মাস ধরে করোনা নামক অতিমারীর প্রকোপে ভীত, সন্ত্রস্ত, ত্রস্ত এই অবস্থা থেকে কবে কাটিয়ে উঠতে পারবো সেটা আমরা জানি না, কিন্তু আমরা তো সমাজবদ্ধ জীব, আর আমাদের ভাবাবেগগুলোকে, আমাদের সুখ, দুঃখ, আবেগ, অনুভূতি সেগুলোকে অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রকাশ করতে চাই। কিন্তু একদিকে তো সরকারি নির্দেশ, করোনার থেকে বাঁচতে হলে আমাদের সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে, অন্যদিকে অনুষ্ঠান অনুষ্ঠিত করার জন্য আমাদের মন যে উকি ঝুঁকি দিতে দেয়। এই দুই মতের দুই পথকে সমানভাবে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের করিমগঞ্জ ডায়েটের প্রশিক্ষার্থীরা যন্ত্রটির সাহায্য নিয়ে এবার আয়োজন করতে চলছে বিদায় পর্ব। সেই বিএডের চূড়ান্ত বর্ষের প্রশিক্ষার্থীদের জন্য, যাতে এই বিদায় সেই বিদায় না, এই বিদায় আনন্দের বিদায়, যে তারা যাতে বৃহৎ কর্মযোগে প্রবেশ করতে পারে এবং নিজেকে সমাজের একজন প্রতিষ্ঠিত ব্যক্তি হিসাবে নিজেকে পরিচয় করাতে পারে সর্বজন সম্মুখে, দেশের দশের হিত করতে পারে। এই অনুষ্ঠানে দ্বিতীয় সেমিস্টারের বিএডের প্রশিক্ষার্থীরা ভাগ নিয়ে খুব ছোট্ট আয়োজনের মাধ্যমে বিদায় পর্বের অনুষ্ঠান পরিচালনা করতে চলছে। আমরা আশা করব সবাই এই অনুষ্ঠানটা সাদরে গ্রহণ করবেন, উপভোগ করার চেষ্টা করবেন, অগ্রণী ভূমিকা গ্রহণ করার চেষ্টা করবেন এবং এই অনুষ্ঠানের জন্য যে আয়োজিত যান্ত্রিকতার সাহায্য নিয়ে যে অনুষ্ঠান, সেটা যাতে সাফল্যমণ্ডিত হয় তার দিকে সবার শুভেচ্ছা থাকলো, ভালোবাসা থাকলো, সবাই ভালো থাকবেন। এইগুলি আজকের যে অনুষ্ঠান সেটা শুভারম্ভ ঘোষণা করছি। আজকের এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠান, এই অনুষ্ঠানে আমি ডায়েটের অধ্যাপক অধ্যাপিকাদের এবং প্রশিক্ষার্থীদেরকেও স্বাগত জানাচ্ছি। যে একটা তাদের মনের মধ্যে একটা অনুষ্ঠান করার বাসনা উদ্রেক হয়েছে, সেটা ভালো চিন্তা, এটা স্বাভাবিক প্রক্রিয়া। যখন আমরা একটা প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণের জন্য আসি, তো সেই প্রতিষ্ঠানের প্রতি আমাদের একটা আন্তরিকতা, মমত্ববোধ, স্নেহবোধ জাগ্রত হয় এবং যাওয়ার সময় সেই স্নেহবোধ আমরা সেই অনুষ্ঠানের মাধ্যমে ব্যক্ত করি। তো নূতনদের প্রতি পুরাতনদের যে কর্তব্য, পুরাতনদের প্রতি নূতনদের কর্তব্য, সেই কর্তব্য অনুষ্ঠান আজকের এই সংবর্ধনা অনুষ্ঠান। এই কোভিড-19 প্রক্রিয়ার জন্য আমরা এক জায়গায় সমবেত হতে পারিনি, সেজন্য আমরা সেটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আর সেই অনুষ্ঠানের আয়োজন করেছে সব প্রশিক্ষার্থী মিলে, আর সেটাতে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। আর এইটা স্বাভাবিক প্রক্রিয়া যে ডিএলএড দ্বিতীয় সেমিস্টার এবং বিএড দ্বিতীয় সেমিস্টারের প্রশিক্ষার্থীরা আমাদের বিদায়ী বিএড চতুর্থ এবং ডিএলএড চতুর্থ সেমিস্টারের ছাত্রদেরকে সম্বোধনা জানাবে, সেটা স্বাভাবিক। সেই স্বাভাবিক প্রক্রিয়ায় আমরা একে অন্যকে অভিবাদন করব, আর সেই অনুষ্ঠান সুন্দর সফল হোক। আর যারা বিদায় নিচ্ছে, এই বিদায়ী শিক্ষার্থীদের প্রতি আমাদের শুভেচ্ছা থাকলো, তাদের পরবর্তী জীবন
সুখের এবং সুন্দর হোক, তাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। তাছাড়া তারা যাতে ভবিষ্যতে দেশের সুনাগরিক হয়ে দেশের সমাজের উন্নতিকল্পে কাজ করতে পারে, এই আশা রেখে আমার বক্তব্য সমাপ্ত করছি। ধন্যবাদ। Respected Principal Diet, respected all faculties, sirs and madams, we are now going to celebrate the farewell ceremony of the 4th semester students of our diet. This farewell ceremony is historical because they are the first batch of B.Ed students in the diet of the Karimunja district. তা আমরা আজকে তাদেরকে সংবর্ধনা দেওয়ার উদ্দেশ্যেই আজকের আমাদের এই আয়োজন। কারণ এই আমাদের বিশালভাবে ঐতিহাসিক এই ব্যাচের ঐতিহাসিকভাবে দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু কোভিড-19 প্যান্ডেমিকের জন্য আমরা ভার্চুয়ালি অনলাইন সিস্টেমে এই সংবর্ধনা দিচ্ছি। তবু আমাদের আন্তরিকতার কোনো খামতি নেই। সুতরাং তারা এই 2 বছর যেভাবে ডায়েটে পড়াশোনা করেছেন এবং সেই পড়াশোনা নিয়ে শিক্ষকতার জন্যই ব্রত হবেন এবং টিচার্স আর দি ব্যাকবোন অফ দি নেশন এই হিসাবে একটা নতুন জাতি গঠন করার জন্য সহযোগিতা করবেন। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, দি এন্ড অফ অল এডুকেশন অ্যান্ড ট্রেনিং শুড বি ম্যান মেকিং। সুতরাং মানুষের মানুষ গড়ার কারিগর হয়ে তারা যাচ্ছেন। সুতরাং তাদের প্রতি আমাদের থাকলো অনেক ভালোবাসা এবং তাদের জীবনের সফলতা আমরা কামনা করি। তাদের বিভিন্ন স্তরে যেন মহানুভবতার পরিচয় দেন। এপিজে আব্দুল কালামের ভাষায় লার্নিং প্রোভাইডস ইউ thinking leads to creativity, and creativity gives us knowledge makes one great. সেই গ্রেটনেস নিয়ে তারা বাইর হয়ে চলে যাচ্ছেন। যদিও আমাদের মন ভারাক্রান্ত, তবুও তাদের নিজস্ব জীবন যেন উজ্জ্বল ও সফল কাম হয়। একই সাথে আমি আমাদের কলেজের প্রিন্সিপাল এবং সম্মানিত শিক্ষক শিক্ষিকাদেরকে উজ্জ্বল জীবন এবং সুস্বাস্থ্য কামনা করি। আমাদের দেওয়ার মতো কিছুই নেই। তাদের যে সান্নিধ্যে ছিলাম আমরা 2 বছর, পুরোপুরি 2 বছর পাইনি। গত 3-4 মাস করোনা ভাইরাসের জন্য সান্নিধ্য লাভ করতে পারিনি, যার জন্য যতটুকু পেয়েছি ততটুকু আমাদের জীবনে দৈন্য। আমরা তাদের পদাঙ্ক অনুসরণ করে যেন চলতে পারি, তাদের যেন স্নেহের পরশ থেকে আমরা বঞ্চিত না হই এবং আমাদেরকে তারা যেন আশীর্বাদ করেন। এই বলে তাদের উজ্জ্বল সফল জীবন কামনা করে আমার এই ছোট্ট বক্তব্য এখানে শেষ করলাম। ধন্যবাদ। ডায়েট করিমগঞ্জে এই বিএড প্রশিক্ষণ দেওয়ার জন্য যতজন শিক্ষক শিক্ষিকার প্রয়োজন ছিল সেই তুলনায় দেখা গেছে সংখ্যায় অনেক কম ছিল। তথাপিও যতজন আমরা রয়েছি সবাই আমরা চেষ্টা করেছি আমাদের মন প্রাণ দিয়ে ঢেলে ওদেরকে সাহায্য করতে। এবার আমি প্রত্যেক শিক্ষক শিক্ষিকাদের বলবো 2-4টা কথা হলো আমাদের এই চূড়ান্ত বর্ষের বিএড প্রশিক্ষার্থীর জন্য কিছুটা যাতে ওনাদের ভাব অনুভব সাথে শুভেচ্ছা ওদের কাছে তুলে ধরে, যার দ্বারা তারাও অনুপ্রেরণা পায় এবং নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারে। কারণ আমি এক এক করে প্রত্যেক শিক্ষক শিক্ষিকাদের অনুরোধ করব, আপনারা এগিয়ে আসুন, 2-4টা কথা ওদের সম্মুখে তুলে ধরুন। আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি মাননীয় শিক্ষক মহাশয় কানাইলাল দে স্যারকে। Namaskar and good morning to all my dear students of Diet Karimganj. Today I have been requested by the students of 3rd semester B.Ed course to say something on the occasion of the farewell ceremony of the first batch students of B.Ed of our Diet. Due to COVID pandemic,
that could not be made possible physically to celebrate this program physically. That is why the third semester students of B.Ed course have arranged it through online mode. I had a separate plan in celebrating that event in a grand and memorable manner, where we could share our experiences and we could listen to the students what they felt about our experiences, our activities, and our efforts we made to make this program successful. Anyway, due to COVID pandemic, that could not be made possible. First of all, I thank to the students of B.Ed third semester for organizing such an event in such a terrible condition of the society. Anyway, this program is going to be memorable to me for two reasons. First reason is that I was the coordinator of this course, and as the student of the first batch of our B.Ed course at our diet, I did not have much experience, so I wanted to listen from them how did they feel about my performance. Secondly, as it is the last year of my service, as I am going to retire in the month of March 2021, so for these two reasons, this event would remain memorable to me till my last breath. Anyways, I feel lucky enough to be a part of this B.Ed course as a coordinator, and for that I convey my thanks to the principal for having faith upon me, giving such an important responsibility for running this course successfully and effectively. I would like to thank my colleague, my office staff for cooperating me for successful completion of the course. And anyways, we have been able to complete 2 years, and at the end of the 2 years, we are going to say goodbye to the first batch students of our B.Ed course. Let me say something about this course. We, the faculties and the office staff of our diet, wanted to bring B.Ed course to this diet since 2016. But in the year 2018, last of all, we got recognition and permission from NCT and Assam University Silchar, and we immediately started this course under the full guidance of Assam University Silchar. As a coordinator, I did not have much experience in dealing with the activities related to B.Ed course, yet I borrowed some of the experiences from some institutions who had the experience of running such course. I thank them for cooperating me for successful completion of the activities related to B.Ed course. I did not have much experience, that is why I had to run here and there for the solution of different activities, and last of all, with the full cooperation of my colleagues, I could successfully do all the activities timely and perfectly. I got 100% support from my colleagues, from principal and from my office staff to make this program successfully completed after 2 years. I too get 100% support and cooperation from the students too. They helped us, they never pressurized me why these things is not happening timely, or why it is late, and why it is being done this way or that way. They supported me. They understood that we had little experience and our location is also very far from town, so we did not get everything ready-made here. So I would not be able to forget them. I
never told them from my heart during my interaction with all my students of BS first batch. I might have told them something which may hurt them, but I seek pardon if I really hurt anyone in these 2 years in running different courses timely and successfully. I thank them all for their full cooperation, and it would have been more pleasant, more memorable if we had the occasion. We would have got the opportunity to celebrate it physically, remaining physically present here in this diet. Anyways, we had no other option but to celebrate it in this way. I wish all the outgoing students a great future ahead of you all. May God bless them all with all His blessings so that they can lead their future life successfully. I thank the organizers and the outgoing students from my personal behalf. Thank you all. বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি মাননীয় শিক্ষক মহাশয় মাহুল চৌধুরী স্যারকে। Hello trainees, hope you all are fine. প্রত্যেক বছরের মতো এবারও আমরা আরেকবার আমাদের বিএডের ফাইনাল ইয়ার এবং বিএডের ফাইনাল ইয়ার যদিও প্রথমবার, এবার ডিএলএডের ফাইনাল ইয়ার বেশ কয়েকবার ধরেই আমরা সবাইকে যখন বিদায় জানাই, এই বিদায় পর্বটা অত্যন্ত দুঃখজনক এবং প্রত্যেকবারই it becomes quite unbearable for us because আমরা এই 2 বছর থেকে যাদেরকে আমরা গ্রুমিং করি এবং যাদেরকে প্রতিনিয়ত আমরা যাদের সঙ্গে সম্পর্কিত হয়ে থাকি, আমরা পাই সবাইকে। তারিখরা যখন আমাদের ছাড়তে হয়, যখন আমরা বুঝতে পারি যে অনেক দিন আর ওদের সঙ্গে হয়তো দেখা সাক্ষাৎ হবে না, তেমনটা যোগাযোগ থাকবে না, তখন আমরা সত্যিই অত্যন্ত খারাপ লাগে আমাদের মনের মধ্যে। যদিও এটা আমাদের ভবিতব্য, উপায় তো নেই, তা সবাইকে আমাদের এই বিদায় পর্বটা জানাতেই হবে। Rather, it is better to say that in turn it's a threshold for you to enter into a greater life. আমি আশা করি যে সবাই জীবনে অনেক উন্নতি করবে এবং আমি আমার অন্তঃকরণ থেকে বিশ্বাস করি সবাই ভালো রেজাল্ট করবে। আমি এই শুভকামনা রেখে, সবাই সুস্থ সুন্দর থাকো, এই শুভকামনা রেখে আমি আমার ছোট্ট অনুভূতি ব্যক্ত করা শেষ করলাম। ধন্যবাদ। বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি মাননীয় শিক্ষক মহাশয় নবজিৎ প্রধানী স্যারকে। নমস্কার। আজকের এই দিনটাতে আমরা সবাই মিলে বিএড 4th সেমিস্টারের ট্রেনিদেরকে আমরা আজকে বিদায় জানাচ্ছি। তো দিনটা আজকের একটু সুখেরও একটু দুঃখের এই জন্যে যে আমরা গত 2 বছরের জন্যে আপনাদেরকে পেয়েছিলাম, আমি তো 1 বছরের জন্য আপনাদেরকে পেয়েছিলাম, আর এই 6-7 মাসের যেটা আন্তরিকতা গড় নিয়ে উঠেছে, ওই জিনিসটা আমরা নিশ্চয় করে আমরা মিস করব, আমি তো মিস করব। আর সুখের কথা এই যে আপনারা বিএড কমপ্লিট করতেছেন, আপনাদের আরেকটা পর্যায়ে আপনারা অতিক্রম করতেছেন, এখন আপনারা সবাই ফুল ফ্লেজেড টিচার হওয়ার জন্য যোগ্যতা অর্জন করে দেবেন। তো আমি সবাইকে খুব একটা উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছি। আপনারা সবাই সদাই সুখে থাকেন। আর এটা ভাববেন না যে আপনারা যে ডায়েটে থেকে চলে গেছেন, আমাদের আর আপনাদের মধ্যে যেটা রিলেশনশিপ এটা খতম হয়ে গেছে, না। আপনারা যখনই আমাদেরকে যাবেন আমরা সদাই থাকবো এখানে। আর আমি চাই কি আপনারা সদাই আমাদের সঙ্গে যোগাযোগে থাকেন, আমাদের সুখ দুঃখের সঙ্গে আপনারা জড়িত থাকেন। তো আপনারা সবাই ভালো থাকেন। ধন্যবাদ। এবার দ্বৈত কণ্ঠে সঙ্গীত পরিবেশন করবে বিএড 2nd সেমিস্টারের বাসবজ্যোতি দাস ও স্বরূপা নাথ।
বনের পাখি রে কে চিনে রাখে, বনের পাখি রে কে চিনে রাখে, গান হলে অবসান, ভালোবাসো মোর গান, আমায় নহে গো ভালোবাসো, শুধু ভালোবাসো মোর গান। বনের পাখি রে কে চিনে রাখে, বনের পাখি রে কে চিনে রাখে, গান হলে অবসান, ভালোবাসো মোর গান। চাঁদ রেখে যায় জোছনা সবাই যাচে, চাঁদ রেখে যায় কে চায়, কে চায়, চাঁদ রেখে যায় জোছনা সবাই যাচে, গীত শেষে বীণা পড়ে থাকে ধুলি মাঝে, তুমি বুঝিবে না, বুঝিবে না, বুঝিবে না, বুঝিবে না, আলো দিতে কত পুড়ে, কত প্রদীপের প্রাণ, ভালোবাসো মোর গান। যে কাটা লতা রাখে যখন হাত, ফুল হয়ে ওঠে ফুটে, ফুল নিতাই দিয়েছো কি কিছু, ফুল নিতাই দিয়েছো কি কিছু, শূন্য পত্র পড়ে, ফুল হয়ে ওঠে ফুটে। সবাই তৃষ্ণা মিটায় নদীর জলে, কি তৃষা জাগে সে নদীর হিয়াতলে, বেদনার মহাসাগরের কাছে, বেদনার মহাসাগরের কাছে করো, করো সন্ধান, ভালোবাসো মোর গান, আমায় নহে গো ভালোবাসো, শুধু ভালোবাসো মোর গান, ভালোবাসো মোর গান, ভালোবাসো মোর গান। আজকে এই বিশেষ অনুষ্ঠান এবং যারা এই অনুষ্ঠানের মধ্যমণি বিএডের
চূড়ান্ত বর্ষের প্রশিক্ষার্থীরা, যাদের উদ্দেশ্যেই আজকের এই অনুষ্ঠান, তাদেরকে বলবো করিমগঞ্জ ডায়েটের এই 2 বছর থাকাকালীন তাদের যে দুঃখ, তাদের যে আনন্দ, তাদের যে পথ চলা কেমন হয়েছিল, কেমন লেগেছিল, ভালো লাগা, ভালোবাসা, এই সমস্তগুলো যাতে কিছু শব্দের দ্বারা প্রকাশ করে, যেটা আমরাও অনুভব করতে পারব। তো এর জন্যই প্রথমেই যার মুখ থেকে আমরা শুনতে চাইছি সেটা হলো পূবালী দাস পুরকায়স্থ। আমি পূবালী দাস পুরকায়স্থকে বলবো 2-4টা লাইন ওর বক্তব্যের মাধ্যমে যাতে তুলে ধরে আমরা সেটা শুনব। Okay, so it's farewell time now. আর বোধ হয় এটা আমার শেষ ভিডিও ডায়েটের তরফে, ডায়েটের জন্য করা। Yes, I'm definitely going to miss. But সত্যি, thank you for being so supportive, Diet family, my teachers, my batchmates, যারা ডিএলএড, বিএড ফার্স্ট ইয়ারের যারা রয়েছেন প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পড়াশুনো তো মিস করব, তবে পড়াশুনোর ফাঁকে হওয়া অনেক কিছু রয়েছে যেগুলো ভীষণভাবে মিস করব। মিষ্টু ম্যাডামের একটু একটু বকুনি, আল্লাহ, আদর, আবদার। মিস করব কানাইলাল স্যারের ভীষণ ফানি জোকসগুলো। মিস করব মহুল স্যারের ফ্রেন্ডলি ডিসকাশনসগুলো। মিস করব সাদিয়াল স্যারের হঠাৎ করে ছুটি দেওয়াগুলো। মিস করব ডায়েটের সেনিক বিউটি, চা খাওয়া, আড্ডা দেওয়া, মর্নিং অ্যাসেম্বলি, সেটা ভীষণ মিস করব। মর্নিং অ্যাসেম্বলিতে হওয়া নীতি বাক্যগুলো, গল্পগুলো, এক্সারসাইজেসগুলো, ইভেন মাঝে মধ্যে যে বেসুরো গানগুলো হতো সেগুলোও মিস করব অনুষ্ঠানগুলো, একসাথে স্টেজ শেয়ার করা, অনুষ্ঠানের পর টিচার স্টুডেন্ট একসাথে গান করা, ধামাইল, ফটো সেশনস, সব কিছু ভীষণ মিস করব। থ্যাংক ইউ সবাইকে, অনেক কাজ একসাথে করেছি আমরা, এতটা কোঅপারেশন পাওয়ার জন্য আমি সবাইকে থ্যাংক ইউ। তবে হ্যাঁ, সব গল্পের একটা শেষ আছে, তবে ইতি টানাটা বোধহয় অতটা সহজ হয় না। আবারও হয়তো কোথাও কোনোভাবে আমাদের সবার দেখা হয়ে যেতে পারে, একসাথে অনেকটা সময় কাটানো হয়ে যেতে পারে, সেই আশা নিয়েই ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, ভালো থাকার চেষ্টা করবেন। এবার সাম্যক বক্তব্য তুলে ধরবে বিএড চূড়ান্ত বর্ষের প্রশিক্ষার্থী সায়নী চক্রবর্তী। নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আমরা ডায়েট করিমগঞ্জের বিএডের প্রথম ব্যাচ। বিষয়টা নিজের মধ্যেই স্পেশাল, আর আমরাও খুবই গর্বিত তার জন্য। যেহেতু আমাদের ইনস্টিটিউটে আমরাই বিএডের প্রথম ব্যাচ, তার জন্য কোর্সটা আমাদের জন্য যতটা নতুন ছিল, আমাদের টিচার্সদের জন্যও ততটা নতুন ছিল কোর্সটাকে ক্যারি আউট করা। তবুও আমাদের টিচার্সরা আমাদেরকে তা কখনো ফিল করতে দেননি। আমাদের ইন এভরি অ্যাসপেক্টস ওনারা সাহায্য সহযোগিতা করেছেন। আমাদের জন্য নতুন করে বুকস আনানো হয়েছে, লাইব্রেরি এনরিচ করা হয়েছে, যাতে আমাদের পড়াশোনার কোনো প্রবলেম ফেস করতে না হয়। টিচার্সদের এতটা সাহায্য সহযোগিতার জন্য থ্যাংক ইউ ওয়ার্ডটা অনেক ছোট হয়, তবুও আমি সত্যি অনেক অনেক কৃতজ্ঞ আমাদের টিচার্সদের প্রতি। কানাইলাল স্যার, মিষ্টু ম্যাডাম, মহুল স্যার, সাদিয়াল স্যার, প্রিন্সিপাল স্যার এবং তাজউদ্দিন স্যার, ওনারা সব সময় এই 2 বছরের জার্নিতে আমাদের সাথে ছিলেন। এখন জুনিয়র্সদের কথা বলি। এই প্যান্ডেমিক পিরিয়ডে ওরা আমাদের কথা ভাবছে, আমাদের ফেয়ারওয়েল অর্গানাইজ করছে, ডিজিটালি অর্গানাইজ করছে। ওইটা একটা ইনোভেটিভ আইডিয়া।
আমরা সত্যি অনেক খুশি হয়েছি তার জন্য। অ্যাকচুয়ালি ওইটা আমরা কেউ এক্সপেক্ট করিনি যে ডিজিটালি ওরা ফেয়ারওয়েল অর্গানাইজ করবে, কিন্তু এতটুকু কনসার্ন থাকার জন্য ওদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, আমাদের ক্লাসমেটসদের কথা বলি। আমাদের ক্লাসে ডেপুটি টিচার্স, সিনিয়র্স, জুনিয়র্স সবাই ছিল। সবাই মিলে আমরা এজ এ ফ্যামিলি 2 বছর ছিলাম। সবাই সবাইকে সাহায্য সহযোগিতা করে, কোপারেশন ছিল আমাদের মধ্যে, খুব বেশি ইউনিটি ছিল। এইভাবেই আমরা 2 বছর কাটিয়েছি। অনেক মেমোরিজ আছে ডায়েটে, ওইগুলা সব মিস করব। টিচার্সদেরকে খুব মিস করব, জুনিয়র্স, ফ্রেন্ডস সবাইকে খুব মিস করব। আর লাস্টলি এইটাই আশা করি সবাই সুস্থ থাকুন। এই প্যান্ডেমিক পিরিয়ডে ওইটাই আসল জিনিস এখনের। আশা করি সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। এবার আমাদের সামনে বক্তব্য তুলে ধরবেন বিএড 4th সেমের ছাত্র সালমান আহমেদ। Honorable Principal of Diet Karimganj, my respected teachers, my dear colleagues and my juniors. First of all, I would like to thank my juniors for preparing such a farewell program digitally in this difficult pandemic time. I have immense gratitude towards my teachers, my colleagues and my juniors, because these people have built me up and enabled me to see to myself. The teachers have taught us more than what is taught in books. My colleagues have taught me how to be a good human being. We have discovered our true potential, and we do not think that it would have been possible without any one of you. The experiences we had and the memories we created, that is something that will be with us for the rest of our lives. Finally, on behalf of my class, I seek forgiveness for the mistakes we have done knowingly or unknowingly to my teachers. We pray to the Almighty for the good health of our teachers and their long lives, and we hope for the bright futures of my juniors. Thank you. এবার আমরা সদাহাস্য ফখরুল ইসলাম স্যারের কিছু বক্তব্য শুনব, সেই বক্তব্যের মাধ্যমে আমাদের এই বিএড কোর্সের 2 বছর কেমন উনি পেয়েছেন, কেমন লাগলো আমাদের ডায়েটকে, সেটা ব্যক্ত করবেন। সম্মানিত করিমগঞ্জ ডায়েটের অধ্যক্ষ মহাশয়, সম্মানিত ফ্যাকাল্টিবৃন্দ এবং আমার অতি স্নেহের 2nd সেমিস্টারের ট্রেনিজবৃন্দ, আমি 4th সেমিস্টারের পক্ষ থেকে, ট্রেনিজবৃন্দের পক্ষ থেকে আপনাদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা 4th সেমিস্টারের ট্রেনিজবৃন্দ, আমাদের বিএড কোর্স প্রায় কমপ্লিট হতে চলেছে। তো আমরা আর আপনাদের সাথে হয়তোবা আনুষ্ঠানিকভাবে দেখা করার কোনো সুযোগ না হতে পারে, কারণ সমস্ত পৃথিবীব্যাপী যে কোভিড-19 যে প্রকোপ, সেই প্রকোপে সরকারি যে বাধা নিষেধ, যার জন্য আমরা আপনাদের সাথে সবার মাধ্যমে বিদায়ী সভা হিসাবে আপনাদের কাছ থেকে বিদায় নেওয়া সম্ভব হইতেছে না। তাই আজকে আমি ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে এই বার্তা পৌঁছে দিতে চাই। আমরা 4th সেমিস্টারের ছাত্রবৃন্দ, আমরা আপনাদের সাথে 2 বছর অতিবাহিত করেছি। চলাফেরার মাধ্যমে, কথাবার্তার মাধ্যমে হয়তোবা কোনো
কম বেশি হয়ে থাকতে পারে, যার জন্য আমরা আপনাদের কাছে এই অনুরোধ রাখছি, নিজ গুণে আপনারা তা ক্ষমা করে দিবেন। বিশেষ করে আমাদের ডায়েটের অধ্যক্ষ মহাশয় এবং সম্মানিত ফ্যাকাল্টিবৃন্দের কাছে বিনম্র অনুরোধ, যদি আমাদের তরফ থেকে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে নিজ গুণে তা মাফ করে দেবেন। আর আমরা আমাদের ভবিষ্যৎ যাতে ভালো হিসাবে চলতে পারি, সুন্দররূপে অতিবাহিত করতে পারি, সেই কামনা রাখবেন, ভগবানের কাছে প্রার্থনা রাখবেন। আমরাও আপনাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক, সুন্দর হোক, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সেই কামনা রাখি, সেই আশা। বিশেষ করে সেকেন্ড সেমিস্টারের ভাইদের প্রতি, বোনদের প্রতি আমাদের এই আবেদন থাকলো, আপনারা আপনাদের বিএড কোর্স কমপ্লিট করে নিজ নিজ কর্মস্থলে সুস্থভাবে, সুন্দরভাবে যোগদান করুন। আপনাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক, আমরা সেই ভগবানের কাছে সেই প্রার্থনা করি। এই আশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করলাম। এবার বক্তব্য তুলে ধরবে সুরশ্রী মালাকার, যার মধ্য দিয়ে আমরা শুনতে পাব এই 2 বৎসর পথ চলার কেমন অনুভব, কেমন অনুভূতি, কেমন লাগলো ডায়েটকে, সবটা আমরা শুনতে পাবো। নমস্কার। শীতের শিশির বিন্দুর মতোই যেভাবে মিলিয়ে যায়, ঠিক সেইভাবেই আমরা আমাদের শিক্ষা জীবনের এক অধ্যায় শেষ করে অন্য এক অধ্যায়ে পা দিতে যাচ্ছি। কিভাবে যে 2টা বছর কেটে গেল তা বুঝতেই পারলাম না। আমাদের শিক্ষক শিক্ষিকারা সব সময় আমাদের পাশে ছিলেন। শিক্ষার ভাণ্ডার সত্যি অফুরন্ত, আর সেই শিক্ষাকে কিভাবে বিলিয়ে দিতে হয় ছাত্রছাত্রীদের মধ্যে তা শিখিয়েছেন আমাদের শিক্ষক শিক্ষিকারা। ওনাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ থাকব, আর ওনাদের সেই অবদান ভাষায় প্রকাশ করা সম্ভব না। সেই 2 বছর অনেক স্মৃতি জড়িয়ে আছে ডায়েটের সঙ্গে। ভেবেছিলাম অনেক মজা করব লাস্ট ইয়ার ফেয়ারওয়েলে, কিন্তু সেটা হয়ে ওঠেনি। কিন্তু তবুও আমি আমার ছোট ভাই বোনদের অনেক অসংখ্য ধন্যবাদ দিতে চাই, কেন কি এই করোনা প্যান্ডেমিকের মধ্যেও ওরা ইন্টারনেটের মাধ্যমে চেষ্টা করেছে ফেয়ারওয়েল দেওয়ার। তা সত্যি প্রশংসনীয়। তোমাদের জীবন অনেক সুন্দর হয়ে উঠুক, ভালো হয়ে উঠুক, কোনো প্রতিবন্ধকতা যেন তোমাদের আটকে রাখতে না পারে। কামনা করি ভগবানের কাছে তোমরা সুস্থ থাকো, সবাই ভালো থাকো। আর কি বলবো, সেই 2টা বছরে অনেক স্মৃতি জড়িয়ে আছে ডায়েটের সঙ্গে। আশা করি সবার সঙ্গে আবার দেখা হবে, সহ সুস্থ হয়ে উঠুক আগে। সেই 2 বছরের কথা 2-3 মিনিটে ব্যক্ত করা অসম্ভব। তাই বড়দের প্রতি আমার শ্রদ্ধা জানিয়ে এবং ছোটদেরকে আমার ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর হ্যাঁ, বাইরে বেরোবেই যখনই বেরোবে মাস্ক পরে বেরোবে। ভালো থাকো, নমস্কার। এবার আমরা শুনতে পাবো বিএড চূড়ান্ত বর্ষের আরেক প্রশিক্ষার্থী সুনাশ্রী দের বক্তব্যের মাধ্যমে ওর অনুভব, অনুভূতি এবং ভালো লাগা, দুঃখ লাগা সব কথাগুলো, সেই আবেগিক মুহূর্ত কোনগুলো ভালো লেগেছে ডায়েটে সেগুলো তুলে ধরবে, আমরা শুনব। নমস্কার সবাইকে। সো তোমরা আমাদেরকে অনলাইন ফেয়ারওয়েল দিচ্ছ, এত সুন্দর একটা ইনিশিয়েটিভ এই প্যান্ডেমিক সিচুয়েশনে তোমরা নিয়েছো। এটার জন্য আমরা সবাই, আমাদের পুরো ক্লাস তোমাদের প্রতি অনেক অনেক গ্রেটফুল। থ্যাংক ইউ সো মাচ।
অ্যাকচুয়ালি এটা আমাদের সবার লাইফে ফার্স্ট টাইম কোনো আমরা অনলাইন ফেয়ারওয়েল জিনিসটা এক্সপিরিয়েন্স করছি। থ্যাংক ইউ সো মাচ। মানে এটা অ্যাকচুয়ালি আমাদের অনেকেরই, আমাদের ক্লাসের অনেকেরই হয়তো বিএডের পরে আমাদের স্টুডেন্ট লাইফের এন্ড হয়ে যাবে হয়তো। তো আমাদের সবার খুব ইচ্ছে ছিল যে আমরা আমাদের লাস্ট ফেয়ারওয়েলটা খুব এনজয় করব, কিন্তু প্রেজেন্ট যেটা কোভিড সিচুয়েশনে সেটা আর হচ্ছে না, হওয়া উচিতও না। তো এই প্যান্ডেমিকের মধ্যে যে তোমরা সবাই এত সুন্দর একটা ইনিশিয়েটিভ নিয়েছো, একটা ইউনিক একটা কনসেপ্ট, তোমাদের সবাইকে ইন্ডিভিজুয়ালি অনেক অনেক থ্যাংক ইউ। আর এই আইডিয়াটার পিছনে যদি কোনো টিচারদের কন্ট্রিবিউশন থাকে, ওদেরকে অনেক 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 থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি কি ডায়েটের ব্যাপারে মানে 2 বছরের এক্সপিরিয়েন্সটা 2-3 মিনিটে বলে শেষ করতে পারবো না, সে অনেক অনেক কথা। অ্যাকচুয়ালি ডায়েটের একদম স্টার্টিং থেকে মানে জার্নিটা, আমরা পুরো করিমগঞ্জ থেকে কালীগঞ্জ যাওয়ার জার্নিটা সবচাইতে বেশি আমরা এটাই মিস করব। কলেজ তো আছেই, কলেজ তো সে বলে লাভ নেই, এত সাপোর্ট পেয়েছি আমরা, এত কোঅপারেটিভ আমাদের টিচাররা, সে প্রিন্সিপাল স্যার থেকে শুরু করে শামু দাদা সবাই খুব খুব বেশি সাপোর্ট করে, সব কিছুতে সাপোর্ট করে। আমাদের কানহাইলাল স্যার তো মানে একদম মানে আছেনই আমাদের পেছনে, মানে একদম স্ট্রং পিলার আমাদের বিএডের। মিষ্টু ম্যাডাম, মুহুল স্যার, তাজউদ্দিন স্যার, সবাই সবাই এভরিবডি ডায়েটের সবার এত সাপোর্ট, এত কোঅপারেশন, আমার মনে হয় অনেক কম বিএড কলেজে এগুলো কিছু আছে। আর ডায়েটের সবচাইতে ইউনিক যেটা হলো অ্যাসেম্বলি, মর্নিং অ্যাসেম্বলি। অ্যাকচুয়ালি কোনো বিএড কলেজেই অ্যাসেম্বলি হয় না হয়তো, বা মানে আমার যতটুকু জানা মনে হয় না অ্যাসেম্বলি হয় কোনো বিএড কলেজে। তো আমরা যখন ঢুকি এই কলেজে প্রথমে, তো আমাদের খুব একটা আমাদেরকে একটু মানে আনন্যাচারাল লাগে জিনিসটা, মানে একটু আমাদেরকে স্ট্রেঞ্জ লাগে জিনিসটা, যে অ্যাসেম্বলি আসলে আমরা কী হয়েছে স্কুল ছাড়ার পর আমরা অ্যাসেম্বলি থেকে পুরো ডিট্যাচড করিনি। তো একটা এসে গেছিলো আমাদের মধ্যে, মানে হেজিটেশন এসে গেছিলো অ্যাসেম্বলি করতে। কিন্তু ট্রাস্ট মি, আমরা বিএড লাইফের সবচাইতে মজা কিন্তু অ্যাসেম্বলিতেই করতাম। সব কিছু মজা অ্যাসেম্বলিতেই আমরা স্টার্ট হতো, অ্যাসেম্বলি দিয়ে পুরো দিন তো রইল। আর একদম ক্যান্টিনে খাওয়া থেকে শুরু করে সব কিছু মিস করবো। 2 বছর মানে চলে গেল, মানে ইচ্ছে ছিল হয়তো লাস্ট ইয়ার, মানে আমরা ফার্স্ট ইয়ার থেকেই আমরা খুব এক্সাইটেড ছিলাম ফেয়ারওয়েল খুব মজা করবো, কিন্তু সেটা আর হয়ে উঠলো না। তো ঠিকই আছে, তোমরা যে অ্যাটলিস্ট এইটুকু ইনিশিয়েটিভ নিয়েছো আমাদেরকে অনলাইন ফেয়ারওয়েল দেওয়ার, এটাই অনেক আমাদের জন্য। তো ওটাই বলবো, সবাই খুব ভালো থাকো, সবাই খুব সুস্থ থাকো, আর থ্যাংক ইউ সো মাচ। নমস্কার, আমি সত্যজিৎ। আমি করিমগঞ্জ ডায়েট বিএডের 4th সেমের একজন ট্রেনি, এবং যেহেতু এটা আমাদের লাস্ট ইয়ার, তো আমাদের জুনিয়ররা আমাদের জন্য ফেয়ারওয়েলের আয়োজন করেছে, এবং এটা শুনে আমি অত্যন্ত খুশি হয়েছি যে তারা আমাদের মনে রেখেছে। এতটুকু কঠিন সময়ের মধ্যে তারা একটা পদক্ষেপ নিয়েছে আমাদের উইশ করার জন্য। তো তার জন্য আমি প্রত্যেকদের মানে জুনিয়রের মধ্যে যারা যারা আছে, তো সবাইকে আমি আমার তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এবং জুনিয়রদের মধ্যে মানে বিএড হিসেবে যারা জুনিয়ররা আছেন, ওদের মধ্যে অনেকেই আমার বড় আছেন, অনেকেই আমার গুরুজন আছেন, ওদেরকে আমার প্রণাম। যারা ছোটরা আছে তাদেরকে আমার হৃদয় থেকে ভালোবাসা। যেটা বলবো যে আমরা বিএড ফার্স্ট ব্যাচ ছিলাম এই ডায়েটের মধ্যে। এই প্রথম বিএডের মধ্যে অনেক সুবিধা অসুবিধা হয়েছে, এবং সব সুবিধা অসুবিধার মধ্যে যারা আমাদের সবচেয়ে বেশি সাপোর্ট দিয়েছেন এবং যারা নিজেরা পরিশ্রম করেছেন আমাদের সাকসেসের পিছনে, তারা আমাদের টিচার্স, ডায়েটের টিচার্স।
তারা আমাদের ট্রেনার্স, তারা আমাদের সবসময় মোটিভেশন দিয়েছেন, অনেক প্রতিকূলতার মধ্যে মেনটেনেন্স করে গেছেন। ধন্যবাদ আপনাদের যে আপনারা এতটুকু করেছেন আমাদের জন্য। আর কিভাবে টাইমটা চলে গেছে আমরা বুঝতে পারিনি, 2 ইয়ার্স প্রায় শেষ হয়ে গেছে। তো সবার সঙ্গে যেহেতু মানে জুনিয়রদের বলছি, সবার সঙ্গে যেহেতু সেরকম করে আলাপ হয়ে উঠিনি, তো কিছু মনে করবে না তোমরা যদি আমি তোমাদের মানে যাদের সঙ্গে হয়েছে আলাপ আলোচনা তাদের মধ্যে যদি আমি কিছু মানে ভুল ত্রুটি করে থাকি তাহলে আমাকে ক্ষমা করবে। আর এটা শুধু জানাবো যে তোমরা একটা চেষ্টা নিয়েছো আমাদেরকে উইশ করার জন্য, এটার জন্য সবচেয়ে বেশি ধন্যবাদ দেবো। আর যেহেতু প্যান্ডেমিক একটা চলছে, তো আমরা যেহেতু সোশ্যাল ডিস্টেন্সিংটা মেনটেন করে চলতে হবে আমাদের, তো এর মধ্যে আমরা ইচ্ছে ছিল আর কি মানে সামনে ফেয়ারওয়েলটা আর কি তোমাদের হাত থেকে নেব, তো এটা সম্ভব হয়ে ওঠেনি। তার জন্যে এই ভিডিওটা বানানো, এবং ভিডিওটার মাধ্যমে আমি ডায়েটের প্রত্যেকদের এবং যারা টিচার্স আছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, আমার অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাপোর্ট দেওয়ার জন্য। অনেক কিছু শিখেছি, আর যা কিছু পেয়েছি এখান থেকে হয়তো আমাদের ভবিষ্যতে এটা কাজে লাগবে। এবং শুধুমাত্র এটাও বলবো আমাদের টিচার্সদের, রেসপেক্টেড টিচার্সদের এটাই বলবো যে ওনারা যাতে আশীর্বাদ করেন যে উদ্দেশ্য নিয়ে আমরা বিএডটা করেছি সেটা যাতে সফল হয়। এবং আর কিছু বলার আমার নেই, তো ওনারা যা করেছেন আমাদের জন্য ততটুকুই আমি মানে শেষ করতে পারবো না বলে আর। ধন্যবাদ সবাইকে, এবং জুনিয়র্সদের সবাইকে ধন্যবাদ যে তোমরা ফেয়ারওয়েলটা উইশ করছো, যেভাবেই হোক তোমরা উইশ করেছো। এবং তোমাদের সঙ্গে সামনাসামনি দেখা না হলেও তোমাদের প্রতি আমার অন্তরে ভালোবাসা রয়ে যাবে। এবং আজকে আমি শুধুমাত্র একটা গান তোমাদের ডেডিকেট করব সবার জন্য আর কি। তো সেই গানটা অনেক প্রিয় আমার, তো সেটা তোমাদের আমি শোনাচ্ছি, এবং আর বেশি কিছু বলবো না। তো ঠিক আছে, গানটা শোনাচ্ছি, শুনো, আর ভালো লাগলে আর কি বলো, ঠিক আছে? चलते चलते मेरे ये गीत तुम याद रखना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। रोते हंसते बस यूं ही तुम गुनगुनाते रहना, कभी अलविदा कहना, कभी अलविदा कहना, कभी अलविदा कहना, कभी अलविदा कहना। So, thank you all. নমস্কার, কেমন আছো সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছো। দেখতে দেখতে আমাদের এই বিএডের জার্নিটা অলমোস্ট কমপ্লিট হতে চললো। এই বিএডের জার্নিটা আমার জন্য স্পেশালি খুব বেশি মেমোরেবল, স্পেশাল, কারণ এই বিএডে এসে অনেক কিছু শিখতে পারলাম, অনেক কিছু জানতে পারলাম। আমাদের শিক্ষক শিক্ষিকাদের গাইডেন্সে আমরা অনেক কিছু জানতে পারলাম, অনেক কিছু শিখতে পারলাম, কিভাবে শিক্ষকতা করতে হয়, কিভাবে শিক্ষকতা অর্জন করতে হয়, সব কিছু শিখতে পারলাম। এই ডায়েটের জার্নিটা আমাদের জন্য খুব স্পেশাল। আর আমি অসংখ্য ধন্যবাদ বলতে চাই আমাদের শিক্ষক শিক্ষিকাদের। ওদের এত অক্লান্ত পরিশ্রমের কারণেই আমরা আজকে যাই আছি, আজকে ওদের জন্যই আমরা আছি। অনেক ওরা কষ্ট করেছেন আমাদের প্রিপেয়ার হতে, একজন ভালো শিক্ষক গড়ে তুলতে। জানি না কতটুকু ভালো শিক্ষক হতে পেরেছি, কিন্তু একজন ভালো শিক্ষক হতে যা যা দরকার তার থেকেও বেশি আমাদেরকে
আমাদের স্যার ম্যাডামরা দেওয়ার চেষ্টা করেছেন, দিয়েছেন। এখন আমরা কতটুকু নিতে পেরেছি সেটাই আমাদের কাছে অনেক। এখন দেখতে দেখতে অনেক হয়ে গেল, 2 বছর কেটে গেল। তো আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের জুনিয়র্সদেরকে। অল দ্য বেস্ট ফর দ্যাম। ওরা যেন ভালোভাবে সব কিছু সফলভাবে করতে পারো। থ্যাংক ইউ। আজকের এই অনুষ্ঠানের একটা বিশেষ পর্ব হচ্ছে অনুজদের দ্বারা অগ্রজদের সম্মান প্রদর্শন। এটা অবশ্য ভারতীয় ঐতিহ্য এবং সংস্কৃতির প্রবাহমান ধারাও, যেটা করিমগঞ্জ ডায়েটেও সেই ধারা প্রবাহমান। এখানে আমাদের বিএডের 2য় সেমিস্টারের প্রশিক্ষার্থীরা প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যেও সমস্ত প্রতিকূলতাকে এড়িয়ে গিয়ে তাদের অগ্রজদের জন্য মানপত্র তৈরি করেছে। শুধু তাই নয়, তাদের বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে। এই বার্তা নিয়ে যে হে অগ্রজ, আমরা তোমাদেরকে শ্রদ্ধা জানাই, সাথে শুভেচ্ছা জানাই আগামী যে চূড়ান্ত বর্ষের পরীক্ষাতে তোমরা অবতীর্ণ হতে চলছ, সেটাতে সাফল্য লাভ করো। আর তোমরা পথদিশারী হিসেবে সর্বদাই থাকবে। তোমাদের দর্শানো পথেই আমরা এগিয়ে যাব। সাথে কিছু ছবি ওরা সংগ্রহ করেছে, এই জন্যই যে স্মৃতির চিত্রপটে সর্বদাই ওদেরকে ধরে রাখবে এবং হৃদয়ে অনেকটাই বড় জায়গা করে নিয়েছে সেই অগ্রজরা। আমার বিশেষ অনুরোধ, আজকের সেই বিএডের চূড়ান্ত বর্ষের ছাত্রছাত্রীদেরকে তোমাদের শুভাশীর্বাদ এবং সহযোগিতা, সহমর্মিতাও রেখো তোমাদের অনুজদের, এবং তোমাদের দর্শানো পথেই ওরা এগিয়ে যাবে। ওদের প্রতি তোমাদের ভালোবাসা যাতে অটুট থাকে, সেই আশা রেখেই আমরা ছবিগুলো দেখছি।
আজকের এটা বিদায় অনুষ্ঠান। বিদায় শব্দটা বললেই যেন কেন ওটা বিষাদ একটা নিয়ে আসে, কিন্তু আজকের এই বিদায় যে অন্য বিদায় থেকে একটু আলাদা। এটা সে বিদায়টা শুধুমাত্র আনুষ্ঠানিকতা, কিন্তু আমাদের এর পেছনে রয়েছে অনেকটাই আনন্দ। দুঃখ এর জন্যই আসে, বিষাদের জন্যই আসছে যে এই প্রশিক্ষার্থীদেরকে আমরা এই প্রতিষ্ঠানে দৈনন্দিন জীবনে নিত্যকার সাথী হিসেবে কিংবা প্রশিক্ষার্থী হিসেবে আর পাব না। তবে আনন্দের ভাবাবেগ আমাদের মধ্যে বহন করছে এর জন্যই যে এরা বৃহৎ কর্মযজ্ঞে প্রবেশ করতে চলছে, নিজেকে যোদ্ধা হিসাবে প্রতিষ্ঠিত করতে চলছে শিক্ষার ক্ষেত্রে, নিজেকে প্রশিক্ষণপ্রাপ্ত একজন যোগ্য শিক্ষক হিসেবে প্রতিষ্ঠা করতে চলছে। এই প্রতিভাবান যুগান্তকারী পথ প্রদর্শক হিসেবে আমরা পাব ওদেরকে। নদী যেভাবে ছুটে চলে সাগরের টানে, আমাদের প্রশিক্ষার্থীরাও কর্মযজ্ঞে প্রেরণায় নিজেকে প্রতিষ্ঠিত করবার জন্য আমাদের এই প্রতিষ্ঠান থেকে যাওয়ার জন্য সেই বিদায়ের ক্ষণ উপস্থিত। প্রয়োজনের তাগিদে নিজেকে প্রতিষ্ঠা লাভের জন্য রাষ্ট্রের হিতে আজ আমাদের প্রতিষ্ঠান ছেড়ে আমাদের এই প্রশিক্ষার্থীরা আমাদের থেকে বিদায় নিতে চলছে। তাই আমরা জানাচ্ছি অনেক শুভেচ্ছা, অভিনন্দন। যাও, তোমরা এগিয়ে চলো, সৃষ্টিকর্তার শুভাশীর্বাদ তোমাদের শিরে বর্ষিত। এই বছর প্রথম আমাদের এই প্রশিক্ষার্থীরা আসাম বিশ্ববিদ্যালয়ের বিএডের চূড়ান্ত পরীক্ষায় অবতীর্ণ হতে চলছে। মঙ্গলময়ের কাছে আমাদের বিশেষ প্রার্থনা, প্রত্যেকেই যাতে খ্যাতির সাথে ভালো ফল করতে পারো এবং ডায়েট করিমগঞ্জের নাম কেড়ে নিয়ে আসতে পারো, ডায়েটের মান উৎকর্ষ সাধন করতে পারো। তবে আজকের দিনে বলতে পারছি, ভোলা যাবে না তোমাদের হৃদয় মাখা ব্যবহার, শিশুসুলভ আন্তরিকতা, তোমাদের আচার আচরণ শিষ্টাচারে আমরা সবাই আপ্লুত। এর জন্যই কখনো দেখা গেছে গুরু শিষ্যের যে ব্যবধান সেটা কমে বন্ধুত্বতায় পরিণত হয়েছে। সবার সাথে আমার তো একটা বন্ধুসুলভ সম্পর্কই গড়ে উঠেছে। প্রয়োজনের তাগিদে কিংবা বিভিন্ন অনুষ্ঠানে অনুষ্ঠিত করার সময় যখনই আমি এই বিএড প্রশিক্ষার্থীদেরকে ডেকেছি, প্রত্যেকেই দায়বদ্ধভাবে সাড়া দিয়েছে, সেটা ভোলা যাবে না। আমি ব্যক্তিগতভাবে প্রত্যেকের কাছে কৃতজ্ঞ। আমাদের এই 2 বছর পাঠ্যক্রম চালিয়ে নিয়ে যাওয়ার সময়কালে আমার কোন ব্যবহারে যদি তোমাদের মনে কোনো ব্যথা লেগে থাকে সেটা মনে রেখো না, কেন সেটা শুধুমাত্র অবস্থা কাটানোর জন্যই বাহ্যিকতা মাত্র ছিল, আন্তরিকতা নয়। তাই এসব ভুলে আমাদের এই 2 বছরের পথ চলার সময়কালের যে আনন্দের বা সুখের স্মৃতিগুলো তোমরা নিয়ে যেও, নিজস্ব পরিসরে নিজস্ব ক্ষমতা অনুযায়ী সমাজের কিছু অবদান রেখো, ডায়েটের নাম বৃদ্ধি করার চেষ্টা করো। সবাইকে আবার শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা থাকলো। ধন্যবাদ সবাইকে, নমস্কার। শ্রদ্ধেয় প্রধান শিক্ষক মহাশয় প্রভাত রঞ্জন নাথ এবং আরও বিভিন্ন গুণে গুণান্বিত সম্মানীয় শ্রোতা তথা শিক্ষক শিক্ষিকা মণ্ডলীর প্রতি এই বিদায় অনুষ্ঠান উপলক্ষে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। এছাড়াও আমার সহপাঠী এবং প্রিয় সিনিয়র্সদের প্রতি রইল আন্তরিক উষ্ণ অভিনন্দন এবং অফুরন্ত ভালোবাসা।
আজ আমি বিএড সেকেন্ড সেমিস্টারের পক্ষ থেকে হিমাশিস চৌধুরী উপস্থিত হয়েছি এই বিদায়ী অনুষ্ঠানকে যারা সাফল্যমণ্ডিত করে তুলেছেন তাদের অক্লান্ত পরিশ্রম ও ভালোবাসা দিয়ে তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করার জন্য এবং সিনিয়রসদের প্রতি কিছু বলার জন্য। তো প্রথমত আমি আমাদের শিক্ষিকা মহোদয়া মিষ্টু ভট্টাচার্য ম্যামকে এবং অন্যান্য শিক্ষক শিক্ষিকা মণ্ডলীকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আজ আপনাদেরই প্রচেষ্টায় আমরা এই প্যান্ডেমিক সিচুয়েশনও আমাদের যথাসাধ্য মতে ডিজিটালি এই অনুষ্ঠানের আয়োজন করতে পেরেছি। তাছাড়াও আমি সহপাঠী বাসবজ্যোতি দাস, স্বরূপা নাথ এবং শঙ্খ শুভ্রনাথ এবং সম্মানীয় আমাদুল ইসলাম চৌধুরীকে অসংখ্য ধন্যবাদ জানাই। বিদায় একটি চিরন্তন সত্য। মানুষ এই পৃথিবীতে আসে, পৃথিবীকে ভালোবাসে, মায়া জড়িয়ে কাঁদে এবং হাসে। কেউ বা এসে দাঁড়ায় পাশে, তারপর বিদায় নিয়ে সবাই শোকে ভাসে। ঠিক এমনই একটা পরিস্থিতির মধ্যে আজ আমরা উপস্থিত হয়েছি আমাদের প্রিয় সিনিয়রসদের বিদায় সংবর্ধনা দিতে। তো ডিয়ার সিনিয়র্স, তোমরা উপস্থিত হয়েছ তার জন্য আমরা অসংখ্য খুশি। তোমরা হয়তো ভাবছো সেই কলেজের পাশের চায়ের দোকানটা তোমরা বলতে ও কাকু চা দাও, রুটি দাও, চিপস দাও, যেখানে কলেজ শেষে আড্ডা মারতে, গল্প করতে, যা নিশ্চয় চিরদিন তোমরা মনে রাখবে। আর তোমাদের সেই বন্ধুত্ব দেখে আমাদেরও ভালো লাগতো অনেকটা। কেউ কখনো জীবনে বিদায় নিতেও চায় না কিংবা দিতেও চায় না, কিন্তু এটাই জীবনের চরমতম সত্য। তাই এই বিষয়টিকে খুবই হালকাভাবে নেওয়া উচিত, যেহেতু এই বিদায়ের মাধ্যমেই তোমরা এক নূতন জগতে প্রবেশ করবে। পরিশেষে আমি আবারও সমস্ত শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী, বন্ধুরা এবং সিনিয়রসদের সীমাহীন সহযোগিতা এবং ভালোবাসার জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার এই বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ।